ভারত সফরের সাফল্য প্রধানমন্ত্রীকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত আনতে চলছে জুডিশিয়াল প্রক্রিয়া, বলেছেন উপদেষ্টা। ডক্টর ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন। ঢাকাসহ 4 সিটিতে চলছে হাম রুবেলার টিকা কর্মসূচি। রাতে ইরানের সব বন্দর অবরোধ ঘোষণা যুক্তরাষ্ট্রের। পাল্টা হুঁশিয়ারি তেহরানের। বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে জুডিশিয়াল প্রক্রিয়া এগুচ্ছে সরকার। ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে জানান তিনি। মেডিকেল ভিসা ও ব্যবসায়িক ভিসা ইস্যুতে শিগগিরই ইতিবাচক কিছু দেখা যাবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠক করেন। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, তো ওনারা এটা পজিটিভলি, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগুচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাসড। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্ট শিল ব্রেড-ফাসমার। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বেনেডিক্ট শিল ব্রেড-ফাসমার। সাক্ষাৎকালে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বেনেডিক্ট শিল ব্রেড-ফাসমারের সাথে প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পারিবারিক রাজতন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে 11 দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশ কারো রাজনৈতিক চাপ বা চোখ রাঙানিতে চলবে না। যারা বিরোধী দলের সদস্যদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন তাদের সংযত হবার আহ্বানও জানান ডাক্তার শফিক। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করে সরকার যে সংকট তৈরি করেছে এজন্য তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবার আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছু নেই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। বৈশ্বিক জ্বালানি তেলের সংকটের রেশ কাটেনি এখনও। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। রাজধানী পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় তেলের মজুদ দীর্ঘ সময় ধরে রাখতে বেশি তেল দিচ্ছে না পাম্পগুলো। এতে বারবার পাম্পগুলোতে ভিড় লেগেই রয়েছে। পাম্পগুলো একসাথে জ্বালানি সরবরাহ করতে না পারে এই ভোগান্তি বেড়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে বাধ্য হয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমন পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছেন গ্রাহকরা। তবে পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন, তেল নিতে আসা গ্রাহকদের অর্ধেক সংখ্যকেরই তেলের প্রয়োজন নেই। এ কারণে প্রকৃত গ্রাহকদেরও ভোগান্তি বাড়ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুদ্ধের প্রভাবে সার ও জ্বালানির দর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারের অগ্রাধিকার ভিত্তিক খরচ করার ক্ষমতা কঠিন চ্যালেঞ্জে পড়েছে। এত চাপের পরও আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর করের নতুন খড়গ নামবে না বলে আশ্বস্ত করেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক বাজেট আলোচনায় আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ জানান, দেশে প্রচুর পরিমাণে অপ্রদর্শিত অর্থ রয়েছে।
এই অর্থ দেশের অর্থনীতিতে যুক্ত করা না গেলে পাচার হয়ে যাবে এমন শঙ্কা তার। আলোচনায় ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে চালু থাকা অগ্রিম কর যৌক্তিক করা সহ ভ্যাট সহনীয় করার দাবি জানান। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট করের হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার। বন্ধ চিনিকল চালু করতে বিদেশি বিনিয়োগকারী খোঁজা হচ্ছে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকার অযৌক্তিকভাবে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেয় দেশের ঋণ বেড়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরের সাগর এ বিষয়ে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে তাকে ব্যথিত, উদ্বিগ্ন করেছে। আবেদনে হামসহ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশু মৃত্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করা হয়েছে। হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে। পর্যন্ত 179 জন শিশু মারা গেছে এই হামে। 42,000 কোটি টাকা আমাদের বাজেটে থাকা সত্ত্বেও ওই টাকাটা আমাদের যথাযথভাবে ডক্টর ইউনূস এবং কি তার যে সাঙ্গপাঙ্গরা এটা ব্যবহার করে নাই। তো এটা হচ্ছে যে এই যে দুর্নীতিটা, যে অবমূল্যায়নটা যেটা হয়েছে সেটার জন্য ডক্টর ইউনূসই দায়ী এবং কি তার যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল ওই স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী। সেটার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করছি। সেই অভিযোগের আলোকে যাতে দুর্নীতি দমন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়, আর যদি যথাযথ ব্যবস্থা নেয় আমরা তাহলে এটা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। রাজধানী ঢাকা সহ দেশের 4 সিটি কর্পোরেশনের দ্বিতীয় দিনের মতো হাম রুবেলা টিকাদান চলছে। এর আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা হামের টিকা ও বুস্টার ডোজ নিতে পারছে। হামের প্রকোপ থেকে রক্ষায় টিকা দিতে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, সফলভাবে শিশুদের টিকার আওতায় আনতে পারলে হামের প্রাদুর্ভাব কমে আসবে। এদিকে হাসপাতাল ঘুরে দেখা গেছে, হামের টিকা না নেওয়া শিশুদের হামে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। রাজধানীর হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগী বেড়েছে। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মঈনুদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার আরও 6 সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ জানান, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মঈন তার ফুপুর বাসায় আত্মগোপনে ছিল। তাকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে। এছাড়া বাকি 6 জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে 1 নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাত 8টা থেকে ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন এই পদক্ষেপের কথা জানিয়েছে তারা। রবিবার মার্কিন সময় সন্ধ্যায় এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের ওপর এই অবরোধ প্রযোজ্য হবে। তবে ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কারণ এর আগে পুরো প্রণালী অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের এই অবরোধের ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন অবরোধের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি $104.24 দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও 7% বেড়ে $102.2 পৌঁছেছে। এদিকে যুদ্ধবিরতি ভালোভাবে টিকে আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক তাতে
যুক্তরাষ্ট্রের কিছুই আসে যায় না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে কারণ হিসেবে তুলে ধরেছেন। এদিকে লেবাননে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার